2025 সালের ডিসেম্বর মাসে উত্তর চব্বিশ পরগনার বাসন্তী হাইওয়েতে ভোলানাথকে নিয়ে যাওয়া একটি গাড়ির সঙ্গে একটি ট্রাকের ভয়াবহ সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে ভোলানাথ ঘোষের ছেলে এবং গাড়ি চালক ঘটনাস্থলেই মারা যান। গুরুতর অবস্থায় ভোলানাথ নিজে বেঁচে যান। বাইরে থেকে এই ঘটনাটি দেখতে গেলে একটি সড়ক দুর্ঘটনা বলেই মনে হতে পারে, কিন্তু দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়ার পর ভোলানাথ যে পুলিশের কাছে অভিযোগ করেন, সেটা শুনে পুরো ঘটনাটি একদম নতুন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। ভোলানাথের দাবি ছিল এই ট্র্যাক সংঘর্ষ কোনো দুর্ঘটনা ছিল না, বরং তাকে এবং তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করার চেষ্টা করা হচ্ছিল। এই অভিযোগের পর পুলিশ শুধু এটাকে দুর্ঘটনা হিসেবে না দেখে তদন্ত শুরু করে। তদন্তকারীরা ঘটনাস্থল এবং দুটি গাড়ির পরীক্ষা করে ফরেনসিক দলও ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে, যাতে সংঘর্ষটি ঠিক কিভাবে ঘটেছিল তা বোঝা যায়। কিন্তু এখানে সবথেকে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ভোলানাথের অভিযোগ একদিকে আর অভিযোগের পক্ষে প্রমাণ অন্যদিকে। তাই তদন্তকারীদের সামনে তখন মূল প্রশ্ন ছিল, বাসন্তীপুর হাইওয়ের ওই সংঘর্ষ সত্যি কি একটি দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে ছিল পরিকল্পিত হত্যার চেষ্টা? এই প্রশ্নের উত্তরই ঠিক করবে ঘটনাটি শুধু কি একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে একটি বড় ষড়যন্ত্র। আমাদের বিস্তারূপ ইউটিউব চ্যানেলে এরকমই বাস্তব ঘটনাকে তুলে ধরা হয় এবং এই বাস্তব ঘটনার সঙ্গে লুকিয়ে থাকা প্রশ্নের উত্তর খোঁজা হয়। চাইলে আপনি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই ফলো করতে পারেন। ঘটনাটি কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। কমেন্ট বক্স খোলা রয়েছে। ততক্ষণ ধন্যবাদ। নিজের খেয়াল রাখুন।